এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে খুব সহজেই কোনো প্লাগিং ইউজ না করে 3D মাস্কিং ট্রানজিশন ইফেক্ট তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ভিডিও অনুযায়ী একটা কম্পোজিশন ক্রিয়েট করে দেব। সো আমরা জাস্ট ভিডিওটা ধরে কম্পোজিশনের আইকনের উপরে ছেড়ে দিলেই আমরা দেখব যে আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে একটা নির্দিষ্ট ফ্রেম সিলেক্ট করে নেব। নির্দিষ্ট ফ্রেম সিলেক্ট করে ওইটাকে আমরা একটি স্ট্যাটিক ভার্সন তৈরি করবো আর কি। সো আমরা মোটামুটি 2 সেকেন্ডে যেতে পারি। একদম 2 সেকেন্ডে এসে আমরা এই ফ্রেমটাকে আমরা ফটোশপ ফাইল হিসেবে সেভ করতে পারি। সো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের কম্পোজিশনের মেনুতে এবং এখান থেকে আমরা সেভ ফ্রেম অ্যাজ ফটোশপ লেয়ার হিসেবে আমরা এটাকে সেভ করব এবং আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভে এটাকে আমরা সেভ করে দিব, আমরা যেখানে এটা রাখতে চাই। সো আমি এটা সেভ করে দিয়েছি এবং এটা সেভ করার পর এটাকে আমরা ফটোশপে ওপেন করব। জাস্ট ডাবল ক্লিক করলে আমরা যে লেয়ারটা আমরা যে ড্রাইভে সেভ করেছি সেখান থেকে আমি সরাসরি এটাকে এখানে ওপেন করেছি। সো এখন আমরা যে কাজটা করব যে আমাদের প্রথমত আমরা এখানে লেয়ার প্যানেলটা ওপেন করি। সো এইটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, এই লেয়ারটাকে একটা ব্যাকআপ ফাইল আমরা এখানে রাখলাম। এবার আমরা এটাতে যে কাজটা করব, এইটাতে আমরা এখানে আমাদের প্রপার্টিস থেকে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা অ্যাপ্লাই করব। সেটাতে ক্লিক করি আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড। সো মনে রাখবেন এইটাতে যদি রেজাল্ট ভালো পাওয়া যায় তবে আর আমরা অন্য কিছু ট্রাই করব না। যদি এইটাতে রেজাল্ট আমাদের আশানুরূপ না হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিছু ম্যানুয়াল এখানে ব্রাশ করা লাগতে পারে বা আপনি পেন টুল ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের আদার্স যে টেকনিকগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছি এটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে আমরা পরবর্তী আমাদের যে ইমেজটা এখানে আমরা পরবর্তী যে ইমেজটা আছে এই ইমেজটা থেকে আমরা এই ক্যারেক্টারটাকে এখান থেকে রিমুভ করে ফেলবো। সো এটা করার জন্য আমরা হচ্ছে মূলত এরিয়াটাকে সিলেক্ট করব। সো যেহেতু অলরেডি আমরা মার্কস করেছি, আমরা যদি কন্ট্রোল প্রেস করে মার্কসের উপরে ক্লিক করি আমরা খেয়াল করলে দেখব যে মোটামুটি আমাদের এই এরিয়াটা আর কি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখানে অল্প হালকাভাবে কিছু হালকা একটু প্রবলেম এখানে আছে, এই যে এই এরিয়াগুলো। সো এগুলো আপনি একটু এখান থেকে ল্যাসো টুলটা নিয়ে আপনি এই যে অ্যাড অপশনটা রেখে এখান থেকে একটু ম্যানুয়ালি এই জায়গাগুলো অ্যাড করে নিতে পারেন খুব সূক্ষ্মভাবে। এটা না করলেও খুব একটা চোখে পড়বে না, বাট আপনি করে নিতে পারলে ভালো। ওকে, সো আমি আপাতত এতটুকুই করলাম এবং এখন আমরা যেটা করব আমরা একটু পিক্সেলটাকে চারপাশে বাড়াই নিব। এটা একদম আমাদের অবজেক্টের সাথে লেগে আছে। সো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সিলেক্ট মেনুতে যাব এবং এখান থেকে আমরা একটু মডিফাই করে এটাকে এক্সপ্যান্ড করে নিব। হ্যাঁ, একটু এক্সপ্যান্ড করে আমরা অ্যারাউন্ড 4-5 পিক্সেল আমরা আসেন এটাকে এক্সপ্যান্ড করি। আমি 5 পিক্সেল আপাতত করি, প্রয়োজন মনে করলে আরও বেশি করব। সো মোটামুটি এখানে 5 পিক্সেল আমি এক্সপ্যান্ড করলাম যে একটু এক্সট্রা এরিয়া যেন আমি রিমুভ করতে পারি। সো যারা পেইড ভার্সন ইউজ করেন তারা জেনারেটিভ ফিলের মাধ্যমে খুব ইজিলি করতে পারেন, আর যারা ফ্রি ভার্সন ইউজ করেন তাদের জন্য আমরা এখান থেকে এডিট মেনু থেকে আমরা ফিলে চলে যেতে পারি। ফিলে যেয়ে আমরা এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা ইউজ করতে পারি। সেখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে আসেন, দেখি আমরা কেমন রেজাল্ট পাই। সো কন্টেন্ট অ্যাওয়ার্ডে কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট এখানে এসেছে, খুব যে খারাপ বলা যাবে না। হ্যাঁ, এটা দিয়েও আমরা আমাদের কাজ কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, তবে আমি এখানে যারা পেইড ভার্সন ইউজ করে তাদের জন্য যদি এটা করি তাহলে এইটা একটা ভার্সন আমি এখানে রাখলাম। আমি ডুপ্লিকেট এই যে ভার্সনটা রাখার উদ্দেশ্য ব্যাকআপ আমি এইটাকে আবারও সিলেক্ট করব করে এবার আমি জেনারেটিভ ফিলে যাব এবং এখান থেকে আমি বলবো রিমুভ। আমি জাস্ট এতটুকুই লিখলাম, আপনি জাস্ট রিমুভ লিখলেও এটা কাজ করবে। সো এটা লেখার পর দেখি জেনারেটিভ ফিল কীভাবে কাজ করে এবং কতটুকু ভালো রেজাল্ট জেনারেটিভ ফিলটা নিয়ে আসতে পারে।
সো এটার জন্য আমরা একটু ওয়েট করব। সো জেনারেটিভ ফিল এখানে খেয়াল করলে দেখবো যে আমাদেরকে আরও ডিটেল রেজাল্ট দিয়েছে, ঠিক আছে, আগের তুলনায় এটার তুলনায় অনেক ডিটেল রেজাল্ট কিন্তু এখানে জেনারেটিভ ফিল আমাদেরকে দিয়েছে। দেখেন অনেক ক্রিয়েটিভ সুন্দর একটা রেজাল্ট আমাদেরকে জেনারেটিভ ফিল দিয়েছে। সো আমরা জেনারেটিভ ফিল যেটা ক্রিয়েট করেছি ওইটাকে এইটার সাথে আমরা এখানে গ্রুপ করে ফেলবো, যাতে আমাদের আফটার ইফেক্টে এটাকে আবার নতুন করে আলাদা করা না লাগে, ঠিক আছে। এটা আগেরটা আমাদের, ওকে। সো এইটাকে আমরা এখন মূলত সেভ করব, এইভাবে সেভ করে নিব। এইভাবে সেভ করে নিলে এটা সরাসরি আমাদের সেভ হয়ে যাবে, এবং যে ফাইলটা আমরা সেভ করলাম এডিট করে ওই ফাইলটাকে আমরা ড্র্যাগ করে আবার ফটোশপে নিয়ে আসবো এইভাবে। সো ফটোশপে নিয়ে আসার পর আমরা অবশ্যই এখান থেকে কম্পোজিশন, রিটেন, লেয়ার সাইজটা করে দিব। আর এই দুইটা অপশনে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, যেহেতু আমাদের কোনো লেয়ার স্টাইল নাই, আমরা সেকেন্ডটাই চুজ করলাম, ওকে করলাম। সো এইবার আমরা হচ্ছে মূলত আমাদের এই যে ফটোর ফাইল এটাকে আসেন আমরা রিনেম করে দিই। এখান থেকে আমরা রিনেম করে এটাকে বলি ইমেজ ফ্রেম। আমরা ইমেজ ফ্রেম হিসেবে এটার নামকরণ করলাম, এবং ইমেজ ফ্রেমের মধ্যে আমরা চলে যাব। যার পর ঠিক 2 সেকেন্ড পর্যন্ত আমরা সামনে যাব, জাস্ট 2 সেকেন্ড পর্যন্ত, এবং এখানে আমাদের মূলত অ্যানিমেশন হবে। সো আমরা এখানে অ্যানিমেশন করব, বাট তার আগে আমরা দুইটাকে, এই যে এটাকে আর এটাকে খেয়াল করে দেখেন, এই দুইটাকে আমরা পজিশন আমাদের হচ্ছে 3D ক্যামেরা করে নেব এক কথায়। সো 3D ক্যামেরা করা হয়ে গেলে এবার আমরা একটা ক্যামেরা ক্রিয়েট করব। এখানে আপনি ডিফল্ট যে সাইজ আছে আপনি জাস্ট ক্যামেরা ক্রিয়েট করে ফেলবেন, এবং একই সাথে আমি একটা নুল অবজেক্ট নিয়ে নিলাম। সো ক্যামেরা অ্যান্ড নুল অবজেক্ট নেওয়া হলে আমি জাস্ট ক্যামেরাটাকেও 3D ইনেবল করে দিয়ে আমি জাস্ট ক্যামেরাটাকে নুল অবজেক্টের সাথে কানেক্ট করে দিলাম। নুল অবজেক্টের সাথে কানেক্ট করা হয়ে গেলে এবার আমরা মূলত আমাদের অ্যানিমেশনটা করব। সো প্রথমে আমরা আমাদের ইমেজগুলোর পজিশনটাকে একটু এডিট করে নেব। সো যেমন আমরা এটার উপরে পি প্রেস করি এবং এটার উপরেও পি প্রেস করি। দেন এটা 3D করার জন্য আমরা ইমেজের অ্যান্ড এইটার মধ্যে একটা দূরত্ব বৃদ্ধি করব। সো এখানে আমরা এটার জুম লেভেলটা এইদিকে বাড়িয়ে দিব অনেকখানি, এবং আমরা এটার পজিশনটা একটু এদিকে তুলব, পায়ের দিকে যেন একটু কাটা থাকে, যাতে রিয়েলিস্টিক ভাবটা থাকে। একইভাবে আমরা এই পজিশনটাতেও কাজ করব। সো এইটা করার আগে আমরা এটাকে আসেন রিসেট করে বাই ডিফল্টে যাই। এইটা করার আগে যেহেতু আমাদের এই পজিশনগুলো চেঞ্জ করতে হবে, সো আমরা 2 ফ্রেমে এসে এটার যে ডিফল্ট যে ফ্রেমটা আছে এইটাতে আমরা এটা মূলত যেখানে ছিল আমি Ctrl-Z দিয়ে আমরা মূলত আমাদের ডিফল্টে যাই। ডিফল্ট ঠিক যে জায়গায় ছিল প্রথমে আমি ওখানে গেলাম, এবং ওখানে আমরা এটাকে 2 সেকেন্ডে এসে একটা কি ফ্রেম ক্রিয়েট করব, ঠিক 2 সেকেন্ডে এসে, এবং 0 ফ্রেমে আমরা আমাদের ইন্ডিকেটরটাকে নিয়ে আসব। নিয়ে এসে এবার আমরা কিছুক্ষণ আগে যে পরিবর্তনটা করে দেখালাম ওইটা করব। সো আমরা ইমেজের জুম লেভেলটা আমরা এদিকে বাড়িয়ে দিব, মানে মাইনাস করব। মাইনাস করলে এটা এদিকে সামনে চলে আসবে, এবং একটু এটাকে উপরের দিকে তুলে দিব, একটু সাইডে নিয়ে নিব এরকম। এবং একইভাবে আমরা এই ইমেজটারও আমরা জুম লেভেলটা বাড়িয়ে দিব নিচের এই ইমেজটার, এবং একই সাথে আমরা এটার পজিশনটাকে একটু চেঞ্জ প্রয়োজন মনে করলে করতে পারি। আচ্ছা, এইটার আমরা এটা অফ করে দিই। এটার অফ না করলে কিন্তু কাজ করবে না, বাই ডিফল্ট এটা অন ছিল। সো এই অপশনটা অন না করলে আমাদের লেয়ারে কিন্তু 3D ইফেক্টটা আসবে না। সো দেখেন আমি যখন এটা অফ করলাম এটা কিন্তু 3D ইফেক্টটা চলে আসছে। আমি এটাকে এখান থেকে ফিট করে নিই যদি ফিট না থাকে। সো ইমেজটাকে আমি একটু এই সাইড করে নিলাম, পাশাপাশি একটু জুম, একটু এদিকে মুভ করে নিলাম, অ্যান্ড একই সাথে আমি আরেকটু জুম করে নিলাম। সো এইবার আমি মূলত ক্যামেরা দিয়ে কাজটা করব। সো আমি নুল অবজেক্টের পজিশনে চলে যাব। নুল অবজেক্টের পজিশনে যে আমরা আবারও 2 সেকেন্ডে যাব। 2 সেকেন্ডে আমি একটা ডিফল্ট কি ফ্রেম তৈরি করব, মানে এই জায়গায় আমার অ্যানিমেশনটা এসে থামবে, এবং আমি একদম প্রথম ফ্রেমে চলে যাব। এখানে এসে আমি
শিফট প্রেস করে আর প্রেস করি, কারণ আমি রোটেশন অ্যানিমেশনও করব। সো এখানে আমার এক্স ওয়াই অ্যান্ড জেড তিনটা পজিশনে আমি ধরলাম এবং ফার্স্ট সেকেন্ডে চলে যাব। এখান থেকে আমি 0 ফ্রেমে এসে আমি মূলত এখান থেকে কিছুটা স্কেল আপ করলাম, কিছুটা রোটেট করলাম, এক্স রোটেশন, কিছুটা এক্স রোটেশন হালকা, খুবই হালকা এক্স রোটেশন, আমরা বেশি করব না। ওয়াই রোটেশনটা আমরা মোটামুটি একটু বেশি চাইলে করতে পারি, বাট এখান থেকে আসেন আমরা এই ফিমেলটার দূরত্বটা আরও একটু বাড়িয়ে দিই, যাতে 3Dর ভাবটা খুব ভালো বোঝা যায়। আমরা আসেন এক্স রোটেশনটা 1 রাখি, অ্যান্ড জেড রোটেশনটা আমরা রাখতে পারি দেখেন সুন্দর 3D একটা ইফেক্ট কিন্তু চলে আসছে। এখন আমরা আসেন একটা স্মুথ ট্রানজিশন পাওয়ার জন্য আমরা এই ফ্রেমগুলোকে ইজি ইউজ করে নিই। সো সবগুলো ফ্রেম সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করা হয়ে গেলে আমরা আসেন ম্যানুয়ালি এটাকে করি, রাইট বাটন ক্লিক করে আমরা জাস্ট F9 রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ইজি ইউজ করবো। শর্টকাটে করতে চাইলে F9 প্রেস করব। সো এটা ইজি ইউজ করা হয়ে গেলে এবার আমরা একটু গ্র্যাব এডিটরের মধ্যে যাই এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা শুরুর দিকে একটু স্লোলি এটাকে নিয়ে যাব, অর্থাৎ শুরুর দিকে আমরা স্পিডটা কমিয়ে দিব। অ্যান্ড আমরা এখান থেকে এটা যে সিলেক্ট করে এখান থেকে এই দিকে স্পিডটা আমরা যতটা সম্ভব বাড়িয়ে দিব, যাতে আমার স্পিডটা মূল স্পিডটা শেষের দিকে থাকে। সো এইরকম হয়ে স্লোলি যে এখানে এসে খুব সুন্দরভাবে জাস্ট এটা অ্যাডজাস্ট হবে, খুব ভালো। সো আমাদের মোটামুটি আমরা যদি দেখি যে এটা কিন্তু এখানে আমাদের সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমাদের এই কম্পোজিশন আমরা যাব, বাট তার আগে আমরা আসলে এই কম্পোজিশনের নামটা চেঞ্জ করে দেই। আমরা এটাকে রিনেম করি, রিনেম করে আমরা এটাকে দেই রিনেম করে আমরা এটার নাম দিলাম মাস্ক ট্রানজিশন। এবং আমরা এই যে মাস্ক ট্রানজিশনের যে কম্পোজিশনটা আছে এইটার মধ্যে আমরা ইমেজ ফ্রেম, যেটা কিছুক্ষণ আগে আমরা অ্যানিমেশন করলাম, এইটা আমরা ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে আসব এবং এটা ঠিক 2 সেকেন্ড বরাবর আমরা যাব। ঠিক এই যে 2 সেকেন্ড বরাবর আমাদের ইন্ডিকেটর নিয়ে যাব এবং 2 সেকেন্ডে এটাকে আমরা এখানে ইন্ট করে দিব। সো অল্ট আমরা রাইট ব্র্যাকেটটা প্রেস করব, তাহলে দেখব যে এটা 2 সেকেন্ডে এখানে এসে এটা শেষ হবে। সো এটা যে 2 সেকেন্ডে শেষ হবে, আমাদের মেইন যে ভিডিও লেয়ারটা আছে এইটাকে আমরা স্টার্ট করব 2 সেকেন্ড থেকে। সো এখান থেকে আমরা এইভাবে সাইড থেকে টেনে নিতে পারি, অথবা সেম আগের মতন আমরা অল্ট প্রেস করে আমরা রাইট ব্র্যাকেটটা প্রেস করতে পারি। সো আমরা এখান থেকে লেফট ব্র্যাকেটটা প্রেস করতে পারি। আমরা এখান থেকে লেফট ব্র্যাকেট প্রেস করলে দেখব এই ভিডিও ঠিক এই বরাবর এসে শেষ হয়েছে। সো উপরেরটার জন্য আমরা অল্ট রাইট ব্র্যাকেট এবং নিচেরটার জন্য অল্ট লেফট ব্র্যাকেট প্রেস করলে আমরা দেখব যে এখানে সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট হয়ে ভিডিওটা দেখেন স্মুথলি ট্রানজিশন হয়ে এসে এখানে এসে চেঞ্জ হচ্ছে। সো এখানে আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আসেন এটাকে একটু সুন্দর করার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করি। সো নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এটার মধ্যে আমরা একটু কালার কারেকশন করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা একদম উপরে দিব। সো আমরা ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে কালার কারেকশন এবং কালার কারেকশন থেকে আমরা কার্ভটা চুজ করলাম। আমরা একটু কালার কার্ভটাকে আমরা একটু ডার্ক শেড দিলাম, এদিক থেকে হালকা এটাকে একটু মডিফাই করে দিলাম স্লাইটলি। এখান থেকে আমরা দেখে নিতে পারবো কি হলো আসলে। সো খুব স্লাইট একটা কালার কারেকশন করা হয়েছে। আপনারা চাইলে এটাকে আরও আপনাদের পছন্দ মতো কালার কারেকশন করে নিতে পারেন। সো এখানে আমি আরেকটা জিনিস করব, এখানে একটা ট্রানজিশন, এই জায়গায় যখন এটা জাস্ট এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাচ্ছে তখন এই জায়গায় আমরা একটা গ্লো ইফেক্ট ইউজ করব। সো এটার জন্য আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। সো নিউ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা মূলত এই যেই জায়গায় আমার এই দুইটা ফ্রেম পাস করতেছে সেইখানে আমার সেইখান থেকে
আমার লেফটে থাকবে 10 ফ্রেম আর রাইটে থাকবে 10 ফ্রেম। সো আমি লেফট সাইডে 10 ফ্রেম রেখে এটাকে অল্ট লেফট ব্র্যাকেট প্রেস করি এবং রাইটে 10 ফ্রেম রেখে আমি অল্ট রাইট ব্র্যাকেট প্রেস করি। সো সাধারণত রাইটে 1 ফ্রেম বেশি আসে, আমি ওটা ম্যানুয়ালি কমিয়ে দিলাম। এবং এইটাতে আমি যেটা করব সেটা হচ্ছে কি, যে এইটাতে আমি একটা গ্লো ইফেক্ট ইউজ করব। সো এটার জন্য আমি ইফেক্টে চলে যাব এবং ইফেক্টে আমি যে গ্লো লিখে সার্চ দিব। নর্মাল যে গ্লো আছে আমাদের গ্লো ইফেক্টটা ডিফল্ট, ওইটা আমরা এটার উপর ছেড়ে দিলে এটা দেখবো যে সুন্দর একটা গ্লো ইফেক্ট আসছে। এটাকে আরও বিভিন্নভাবে আপনি ব্লাস্ট বা আরও ছড়াতে চাইলে এইভাবে ইউজ করতে পারেন। এটা গ্লো আর একটু বাড়াইতে চাইলে বাড়াইতে পারেন ওভারঅল। সো আমি এটাকে এইরকম রাখলাম। রেখে আমি কি করব, খুব সিম্পলি এটার মধ্যে অপোসিটি অ্যানিমেশন করব। সো আমি টি প্রেস করব অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে। আমি ঠিক এই জায়গায় আমার 100% থাকবে, এখানে আমি রাখবো 0, এখানেও আমি রাখবো 0 এবং এটাকেও আমরা ইজি ইজ করে দিব, পুরোটাকে ইজি ইজ করে দিব। এবং এখান থেকে আমরা গ্র্যাভিটিটারে যে এইটাকে স্পিডটা একদম মাঝামাঝি বেশি রাখবো। সো এদিক থেকে এটা একটু টেনে দিব, আবার এটাকে এদিক থেকে একটু টেনে মোটামুটি মাঝামাঝি স্পিডটা রেখে দেব। সো হয়ে গেল আমার। এখান থেকে দেখবো যে খুব সুন্দরভাবে একটা ট্রানজিশন হয়ে যাচ্ছে। আমরা যদি একটু পুরোটা প্লে করে দেখি, শিফট 0 প্রেস করে দেখেন আমাদের কাঙ্ক্ষিত ভিডিও তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। সো এইভাবে আমরা নির্দিষ্ট কিছু ভিডিও বিভিন্ন ধরনের 3D মাস্কিং ইফেক্ট দিয়ে ট্রানজিশন বা এই ধরনের ক্রিয়েটিভ ইফেক্টগুলো তৈরি করতে পারি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি প্রয়োজন মনে করেন অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।